এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি এমন একটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে যে মিউচুয়াল ফান্ড আমাকে কিন্তু 51% উপর রিটার্ন দিয়ে এসেছিল এবং এটি একটি 5 স্টার ফান্ডের মধ্যে অন্যতম ফান্ড। তো তাহলে আসুন কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং আপনাদেরকে জানিয়ে দিই ফান্ডের নাম কি রয়েছে, এই ফান্ডের ফান্ড ম্যানেজমেন্ট কি রয়েছে, এই ফান্ডে যদি আপনি নিবেশ করতে চান কত টাকা থেকে নিবেশ করতে পারবেন এবং এই ফান্ডে কেন এবার নিবেশ করবেন, 5 অল টাইম রিটার্ন কি দিয়ে এসেছিল। তো তাহলে আসুন বন্ধুরা আজকের এই ভিডিও শুরু করা যাক। ফান্ডের নাম হলো পারাগপারিক মিউচুয়াল ফান্ডের একটি পপুলার ফান্ড যার নাম হলো ফ্লেক্সি গ্রোথ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। যেমনটা আমরা বলছিলাম দেখাবো বেসিক ফান্ড ইনফরমেশন, পাস্ট অল টাইম রিটার্ন, শেয়ার হোল্ডিং অ্যানালিসিস অ্যান্ড নিবেশ করবেন কি অ্যাভয়েড করবেন। তো সবার আগে আমরা জেনে নেব যে এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আসলে কি। দেখুন, এই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড আসলে এটি একটি ওপেন ইন্ডেড ইকুইটি মিউচুয়াল ফান্ড। ওপেন ইন্ডেড মানে কি? ওপেন ইন্ডেড মানে হলো যে এই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার রয়েছে সেই ফান্ড ম্যানেজারের কাছে কিন্তু ওপেন ফ্রিডম থাকবে। আপনার যে টাকাগুলো রয়েছে এই মিউচুয়াল ফান্ডের মধ্যে এই ফান্ড ম্যানেজার তার খুশি মতো লার্জ ক্যাপ বলুন, মিড ক্যাপ বলুন এবং স্মল ক্যাপ বলুন এগুলোতে কিন্তু নিবেশ করবে, যখন খুশি তখন উঠিয়েও নিতে পারবে। যে কোনো একটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে যত টাকা থাকুক না কেন সেই টাকার 65% কিন্তু টাকা ডাইরেক্ট ইকুইটি মার্কেটে নিবেশ করবে। তো এক কথায় বলতে গেলে আপনি যদি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার টাকা যদি নিবেশ করেন তাহলে সেই ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা ফান্ড ম্যানেজার যখন খুশি তখন আপনার টাকা কিন্তু ইকুইটি বলুন বা লার্জ বলুন বা মিড ক্যাপ বা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড বলুন সেখানে কিন্তু যখন খুশি তখন নিবেশ করবে, যখন খুশি তখন এখান থেকে কিন্তু উইথড্রল করে নেবে এবং আপনাদেরকে একটি ভালো রিটার্ন জেনারেট করে দিবে। যদি পজিটিভ রিটার্ন দেয় তাহলে পজিটিভ পাবেন, যদি মাইনাসে রিটার্ন দেয় তাহলে মাইনাসে পাবেন। দেখে নিব বেসিক ফান্ড ইনফরমেশন। এই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা কি কি ইনফরমেশন আপনাকে অবশ্যই জানতে হবে। দেখুন, স্টার্ট ডেট এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল মে 2013 থেকে। অলমোস্ট এই মিউচুয়াল ফান্ড 12 বছরের উপরে পুরনো হয়ে গেছে। ফান্ড টাইপ এটি একটি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড এবং ইকুইটি মার্কেটে নিবেশ করে। যেহেতু ইকুইটি মার্কেটে নিবেশ করে এর রিস্ক প্রোফাইল কিন্তু ভেরি হাই থাকবেই। কারেন্ট ন্যাব মানে হলো নেট অ্যাসেট ভ্যালু। আজকে যদি আপনি নিবেশ করেন তাহলে দেখুন এখানে ডাটা নিয়েছি 12 সেপ্টেম্বর 2025 অনুযায়ী 93 রুপিস করে কিন্তু পার এনএবি কিন্তু রয়েছে। আপনি যদি এখন নিবেশ করেন অলমোস্ট 93 টাকা বা 94 টাকা করে অ্যালটমেন্ট পেয়ে যাবেন। রেটিং অনুযায়ী এটি একটি 5 স্টার ফান্ডের মধ্যে অন্যতম এবং ফান্ড সাইজ যদি দেখি তাহলে 1,15,000 কোটি টাকার উপর কিন্তু এর ফান্ড সাইজ রয়েছে এবং এই মিউচুয়াল ফান্ড টপ যে সেক্টরগুলোতে নিবেশ করছে তো সেগুলোর মধ্যে হলো এইচডিএফসি ব্যাংক, বাজাজ, কোল ইন্ডিয়া, এভাবে টোটাল 197টি কোম্পানির শেয়ার এদের আপনাদের টাকাগুলো কিন্তু নিবেশ করে রেখেছে। নেক্সট এক্সপেন্সেস রেশিও মানে হলো এই মিউচুয়াল ফান্ডের মধ্যে ধরেন আপনি আজকে নিবেশ করছেন এবং নিবেশ করার সময় কিন্তু এই মিউচুয়াল ফান্ডের মধ্যে থাকা একটি ফান্ড ম্যানেজার রয়েছে, সেই ফান্ড ম্যানেজারের কিন্তু কাজ হচ্ছে আপনার টাকাগুলো এরা কালেক্ট করে এবং সেই টাকাগুলো কিন্তু নিবেশ করে আপনাদেরকে প্রফিট হোক বা লেস হোক যেটাই হোক না কেন সেটা কিন্তু জেনারেট করে আপনাদেরকে দেওয়া। তো এর জন্য একটি ওরা চার্জেস কাটে যেটাকে বলা হয় এক্সপেন্সেস রেশিও বা ফান্ড ম্যানেজমেন্ট চার্জ। তো এই ফান্ডের মধ্যে ফান্ড ম্যানেজমেন্ট চার্জ হিসাবে যেটি কাটবে সেটি হলো আপনি যা ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের 0.63%। এবং কথা যদি বলি এক্সিট লোড মানে কি? এটি হলো ওয়ান টাইপ অফ পেনাল্টি। যেমন ধরুন আপনি এখানে আজকে নিবেশ করেছেন এবং যদি আপনি 10% যদি ইনভেস্টমেন্ট 365 দিনের মধ্যে যদি উইথড্রল করেন, ধরেন আপনি 100 টাকা নিবেশ করেছেন, 365 দিনের মধ্যে আপনি যদি ধরেন 10 টাকা উইথড্রল করেন তাহলে কিন্তু আপনাকে 2% পেনাল্টি দিতে হবে অ্যাজ এ চার্জ হিসাবে। এবং আপনি যদি 1 বছরের পরে উইথড্রল করেন এবং 730 দিনের মধ্যে তাহলে কিন্তু আপনাকে 1% রিডিউশন চার্জ দিতে হবে। এবং ধরেন আপনি আজকে নিবেশ করা শুরু করেছেন, 730 দিনের পরে গিয়ে যদি উইথড্রল করেন তাহলে কোনো রকমভাবে এক্সিট লোড বা রিডিমের উপরে কোনো চার্জ কাটবে না। এবং এই মিউচুয়াল ফান্ডে যদি আপনি নিবেশ করতে চান তাহলে আপনি ওয়ান টাইম করতে পারেন অথবা এসআইপি করতে পারেন। এসআইপি মানে হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্ট থেকে এই টাকাটি যাবে। আপনি যদি প্রতি মাসে মাসে এখানে যদি টাকা জমা করতে চান তাহলে মিনিমাম 1000 টাকা থেকে শুরু করতে পারেন এবং আপনি যদি বলেন যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবেন তাও আপনি 1000 টাকা থেকে শুরু করতে পারেন। দেখে নেব এই মিউচুয়াল ফান্ডের মধ্যে রিটার্ন কি দিয়ে এসেছিল যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে আজ থেকে 3 বছর, 5 বছর এবং অল টাইমস আগে যদি নিবেশ করে থাকতেন। দেখুন, লাস্ট 1 বছরের রিটার্ন এই মিউচুয়াল ফান্ড দিয়ে এসেছিল প্রায় 9%-এর কাছাকাছি। 3 বছরের রিটার্ন যদি দেখি তাহলে 21%-এর উপর রিটার্ন দিয়ে এসেছিল। লাস্ট 5 বছরের রিটার্ন 24%-এর উপর এবং অল ওভার টাইমস যবে থেকে এই মিউচুয়াল ফান্ড মার্কেটে লিস্টেড হয়েছে মানে 2013 থেকে এখনো পর্যন্ত এই মিউচুয়াল ফান্ড কিন্তু প্রায় 19%-এর উপর কিন্তু রিটার্ন দিয়ে এসছে। যে রিটার্নটি আপনি যদি এখানে নিবেশ করে থাকতেন অবশ্যই আপনি পেতেন।
এবং আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম না যে এই মিউচুয়াল ফান্ড আমাকে 51% রিটার্ন দিয়ে এসছে। দেখুন আমি এখানে নিবেশ করেছি টোটাল 73,000 মানে 73,000 টাকা। এবং দেখুন আমার যে কারেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 1,15,000 টাকার উপর। প্রায় দেখুন আমি এখানে 51% উপর কিন্তু রিটার্ন পেয়েছি। তো আমার মতন যারা যারা নিবেশ করেছেন এই মিউচুয়াল ফান্ডে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের পোর্টফোলিওতে কিন্তু রিটার্ন পেয়েছেন, যেটা আপনারা দেখতেও পারছেন যে রিটার্ন কি রয়েছে আপনাদের পোর্টফোলিওতে। টপ 10 হোল্ডিংস যদি দেখি আমরা এই মিউচুয়াল ফান্ডের মধ্যে, যে টাকাগুলো আপনি নিবেশ করবেন সেই টাকাগুলো এরা কোথায় নিবেশ করে দেখুন। এইচডিএফসি ব্যাংক প্রায় 8%-এর কাছাকাছি এরা কিন্তু নিবেশ করে রেখেছে। বাজাজ হাউজিং ফিনান্স দেখুন 6.56%, পাওয়ার গাইড কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রায় 6%-এর কাছাকাছি এরা নিবেশ করেছে। কোল ইন্ডিয়া 5%-এর উপর শেয়ার এরা কিন্তু হোল্ড করে রেখেছে। আইসিআইসিআই ব্যাংক দেখুন 5%-এর উপর এরা শেয়ার কিন্তু হোল্ড করে রেখেছে। তো এগুলো হলো হোল্ডিংস যে বড় বড় কোম্পানিতে আপনাদের টাকাগুলো কিন্তু নিবেশ করেছে। মানে এক কথায় বলতে গেলে যদি আপনি এই মিউচুয়াল ফান্ডে কোনো একটি টাকা নিবেশ করেছেন সেই টাকা কিন্তু এই মিউচুয়াল ফান্ড এইগুলো কোম্পানিতে কিন্তু নিবেশ করেছে। দেখুন ভারতী এয়ারটেল রয়েছে, কোটাক মহিন্দ্রা রয়েছে। এবং আরেকটি কথা বলি, এই যে রিটার্নগুলো আপনারা পাচ্ছেন এই ফান্ড থেকে, এই রিটার্নের উপর কিন্তু আপনাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো মিউচুয়াল ফান্ডের ট্যাক্স কিভাবে পেমেন্ট করতে হয় আসুন সেটা সম্পর্কে একটু আমি আপনাদেরকে বলে দিই। আমি ধরে নিচ্ছি আপনি আজকে এই মিউচুয়াল ফান্ডে নিবেশ করা শুরু করেছেন এবং 1 বছরের আগে আপনি যদি এই মিউচুয়াল ফান্ডের থেকে আপনার যা প্রফিট হবে সেই প্রফিট যদি উইথড্রল করেন, সেই প্রফিটের কিন্তু 20% আপনাকে ট্যাক্স দিতে হবে। এটাকে বলা হয় শর্ট টার্ম ক্যাপিটাল গেন, রাইট? এবং আপনি ধরেন আজকে নিবেশ করা শুরু করেছেন, 1 বছর পর উইথড্রল করছেন, কিন্তু উইথড্রলের অ্যামাউন্ট যদি 1,25,000 টাকার উপরে হয় তাহলে কিন্তু আপনাকে যে ট্যাক্স ইমপ্লেশন হবে আপনার উপরে সেটা হলো 12.5%। এটাকে বলা হয় লং টার্ম ক্যাপিটাল গেন। এবং এই লং টার্ম ক্যাপিটাল গেন তখনই আপনার লাগবে যখন আপনার রিডেমশন অ্যামাউন্ট 1,25,000 টাকার উপরে হবে। যদি 1,25,000 টাকার নিচে থাকে কোনো একটি ইয়ারে তাহলে কিন্তু আপনাকে কোনো রকমভাবে ট্যাক্স দেওয়ার দরকার নেই। তো এখন আমরা একটি এসআইপি ক্যালকুলেটর করে দেখব। মানে আমি ধরে নিচ্ছি আপনার কাছে এখন প্রতি মাসে মাসে 1,000 টাকা রয়েছে, আপনি 1,000 টাকা করে একটি এসআইপি স্টার্ট করতে পারবেন। এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি ধরে নিচ্ছি যে মার্কেট আমাকে অন এভারেজ 12% রিটার্ন দেবে। এবং আপনার বয়স এখন 20 বছর এবং আপনি চাচ্ছেন যে যখন আপনার বয়স 50 বছর হবে সেই সময় এখান থেকে রিটায়ারমেন্ট, তাহলে আপনার এই 1,000 টাকা করে কত টাকা দিতে পারে আজ থেকে 30 বছর পর? দেখুন 30 মানে আপনার বয়স এখন 20 রয়েছে প্লাস 30 মানে 50। দেখুন আপনি যদি 1,000 টাকা করে প্রতি মাসে অন এভারেজ যদি 12% রিটার্ন পান, তাও দেখুন আপনার সেই 1,000 টাকার ভ্যালুয়েশন দেখুন টোটাল 30 বছরে জমা হবে 3,60,000 টাকা এবং সেই টাকাটি হয়ে যাবে প্রায় 30 লক্ষ টাকার উপর। এটা আমরা ধরলাম শুধুমাত্র 12%, কিন্তু এই রিটার্নটা যদি আমরা 15% ধরি তাহলে দেখুন প্রায় 56 লাখ টাকার উপরে হয়ে যাচ্ছে। এবং ঠিক একইভাবে আপনার এই টাইমিং পিরিয়ড যে রয়েছে সেটা 35 বছর যদি আমরা ধরে নিই, দেখুন 35 বছর যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু আপনার 1,000 টাকার প্রতি মাসে মাসে জমা করা সেই 35 বছর পর কিন্তু 1,14,00,000 টাকার উপর হয়ে যাবে। তো এটাকে বলা হয় পাওয়ার অফ কম্পাউন্ডিং। মানে আপনি যা টাকা নিবেশ করবেন সেই টাকার উপরে টাকা বা সুদের উপরে সুদ যেটা বলে সেটা কিন্তু ইন্টারেস্ট কিন্তু আপনাকে দিতে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এটি হলো এই পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট গ্রোথ। আপনাদেরকে পুরো দেখালাম ফান্ড ইনফরমেশন, আপনাদেরকে দেখালাম শেয়ার হোল্ডিং অ্যানালাইসিস, আপনাকে দেখালাম যে রিটার্ন কী দিয়ে এসেছিল। তো এটি ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি এই মিউচুয়াল ফান্ডের জার্নিতে আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট স্টার্ট করতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন একটি অ্যাপের লিঙ্ক, যে অ্যাপ থেকে আপনারা ডাউনলোড করে আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন। তো এটি ছিল ভিডিও। তো তোমরা দেখতে থাকুন বেঙ্গলি স্টেক। ধন্যবাদ, নমস্কার।